আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হাতিরঝিল, রাজধানীর হাতিরঝিল এলাকায় ডাকাতি সংগঠনকালে ডাকাত চার সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 5 রাউন্ড গুলি, 1টি খেলনা পিস্তল, 3টি চাপাতি, 5টি ককটেল, একটা স্পাইক ড্যাগার, চলচ্চিত্র শুটিং ইউনিটের 2টি কার্ডও পাওয়া গেছে তাদের নিকট থেকে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাকিব, রাশেদুল হাওলাদার, জুবাইর ইসলাম, বিজয় সরকার ওরফে ডেভিড। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন বাড্ডার সর্দার গলির একটি বাসায় ডাকাতির পরিকল্পনা বিষয়টি জানতে পারে ডিবি গুলশান বিভাগ। এটা জানার পরে ডিবি গুলশান বিভাগের প্রায় 40 জন সদস্য আমরা সেখানে ডিপ্লয় করি। তারা বিভিন্ন ডিসগাইজে ওখানে অবস্থান করে। ডাকাত দল যখন ওই গলির ভিতরে ঢোকে, তৎক্ষণাৎ ডিবির যে গোয়েন্দা দলের 40 জন সদস্য ছিল তারা তাদেরকে চেস করে ওখান থেকে 4 জনকে হাতে নাতে ধরে এবং 2 জন পলায় যায়। যে 4 জনকে গ্রেপ্তার করেছে তাদের ভিতরে রাকিব যে ডাকাতকে গ্রেপ্তার করেছে তার নামে ইতিপূর্বে 10টা মামলা আছে, ডাকাতি এবং মাদকের সহ 10টা মামলা আছে। বিজয় সরকার, তার নামে 6টা ডাকাতি মামলার আছে। এরা একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তো এই ডাকাত দলের বিরুদ্ধে আমরা অন্যান্য খোঁজ খবর নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এটা প্রক্রিয়াধীন আছে। এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় হয়েছে যে রাজধানী উত্তরা এলাকা থেকে আমাদের রমনার টিম এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার আসলে পরিচয়টা দেব যে কি, তার নামটা আমি বলি। তার নাম হচ্ছে নুরুল চৌধুরী। সে কখনো নিজেকে লেফটেন্যান্ট কর্নেল, কখনো পুলিশের এসপি, কখনো পুলিশের ডিসি, কখনো র্যাবের ডাইরেক্টর, এইভাবে তার কাছ থেকে 4টে আইডি কার্ড পাওয়া গেছে, তার কাছ থেকে 2টে ওয়াকি টকি পাওয়া গেছে, ভুয়া একটা পাসপোর্ট পাওয়া গেছে, সেনাবাহিনীর মেজর পরিচয়যুক্ত একটি আইডি কার্ড পাওয়া গেছে, র্যাবের কর্নেল পদমর্যাদার ডেপুটি ডিরেক্টর পরিচয় ভুক্ত একটি আইডি কার্ড পাওয়া গেছে, 3টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া গেছে, তারপরে সেনাবাহিনীর চিকিৎসা বই, বিভিন্ন ফর্ম ও চাকরির নিয়োগপত্র পাওয়া গেছে। সে দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং শ্রমজীবী লোকের নিকট প্রতারণা করে আসছে যে সে তাদেরকে চাকরি দেবে এবং ভুয়া নিয়োগপত্র 2-4 জনের হাতে তুলে দিয়েছে। তার এই বিষয়টি আমাদের নলেজে আসার পর ডিবি রমনা বিভাগ তাকে গ্রেপ্তার করে এই উক্ত মালামাল উদ্ধার করেছে। ধন্যবাদ। কারা জড়িত একটু যদি জানাতেন, আসামি গ্রেফতার আছে কিনা একটু যদি জানাতেন। মিরপুরে আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। ওই যে আপনারা জানেন যে কয়েকদিন আগে হয়েছিল, গুলি হয়েছিল ওখানে, ল্যাংড়া রুবেল নামে একটা নাম এসেছিল। তো ওই গোলাগুলির ঘটনায় আমরা ওই মেন আসামিকে গ্রেপ্তার করেছি, আর ওই ব্যবহৃত গাড়িটা উদ্ধার করেছে এবং অন্য যে আসামি তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের এখন অভিযান চলমান আছে। এটা এখনো আমরা করিনি। তো আমরা আসামিকে নিয়ে এখনো অভিযান চলমান, এর সঙ্গে আরো কয়েকজন জড়িত আছে, আমরা চেষ্টা করতেছি টোটাল গ্রুপটাকে ধরার জন্য। টিম ঢাকার বাইরে আছে, টিম আসলে এ ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। এবং সেই কারণেই হয়তো বা ল্যাংড়া রুবেল তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমনটা কিন্তু আমি গোয়েন্দা সংস্থার একটা সোর্স থেকে জেনেছি। ভাই, অনেক কথাই আমাদের কাছে আসছে, এখন আমরা অনেক কিছু জানতে পারতেছি, অনেক পাবলিক আমাদেরকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করতেছে। আসলে আমি যে কথাটা বললাম, টিম এখনো ঢাকায় ফেরেনি, 2টে টিম এখনো আমার ঢাকার বাইরে, তারা ফিরে আসলে আপনাদেরকে বিস্তারিত জানাবো। ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাইয়ের ফিলিং স্টেশনের 1,20 লাখ টাকা ছিনতাই হয়ে গেছে দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে। এই বিষয়ে কি আপডেট আছে? যারা এটি করেছে তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন কিনা বা কোন গ্রুপটি করেছে একটু বিস্তারিত বলুন। না, এটা এখন আমি যেটা বলবো এটা প্রাথমিক পর্যায়ে আছে, আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে
ঘটনাটি নিয়ে আমরা কাজ করতেছি, মাঠে কাটায় কাজ করতেছি আমরা। ইনশাল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা পেলে, চিহ্নিত করা গেছে, মানে আইডেন্টিফাই করা গেছে কিনা, মানে কারা, যেহেতু সিসিটিভি ফুটেজে যেহেতু এখনো আমরা আসামি গ্রেফতার করতে পারিনি, আমরা ওই পর্যায়ে যাচ্ছি না। আমি শুধু এটুকু বলবো যে আপনাদের সার্বিক সহযোগিতা পেলে ইনশাল্লাহ ডিএমপিতে কোনো ঘটনায় ঘটায় কোনো অপরাধী পার পায়নি, আমরা তাদেরকে কোনো ছাড় দেবো না ইনশাল্লাহ। এটা এখন কিছুই আমি বলতে চাচ্ছি না, করছে এটা আমাদের তদন্তাধীন বিষয়। তো করলে আমরা যদি কারো প্রতি একটু কোনো ক্লু দেই, সেই অপরাধী তো জানবে, মিডিয়ার যুগ, আপনারা এটা প্রচার করে জানলে পরে তারা আত্মগোপনে চলে যেতে পারে, আমাদের ইনভেস্টিগেশন ত্বরান্বিত হবে। আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ এই ঘটনাও আমরা উদ্ঘাটন করে ছাড়ব। কোথায় এটা একটু পরে বলি ভাই, এটা একটু পরে বলি, কারণ ওখানে যেটা বললাম যে অনেক কিছু বিষয় আছে, ওর ফ্যামিলি মেম্বার সহ ও একটু ঢাকার বাইরে ছিল। আমরা ওই ফ্যামিলি মেম্বারদেরকেও করার জন্য আমরা অপারেশনটা কন্টিনিউ করতেছি। অপারেশন শেষ হোক, অচিরে আপনাদেরকে ডিটেল জানাবো। ধন্যবাদ। হ্যাঁ, আমরা প্রায় সময় দেখেছি যে এই ধরনের কার্যক্রমে যারা যুক্ত থাকে তারা মানে বহু বিবাহের সাথে সম্পৃক্ত। এই ধরনের কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা? না ভাই, এটা একেবারে গতকাল রাত 3:40 তাকে অভিযান পরিচালনা করে টিম আসছে সকালবেলা। আমরা এখন তার বিরুদ্ধে মামলার ব্যবস্থা নিচ্ছি। মামলার ব্যবস্থা নিয়ে তদন্তে আসলে সেই রকম কোনো অঘটন ঘটাইছে কিনা এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, কারণ আপনি জানেন যে সে আমাদের সেনাবাহিনী, আমাদের ঐতিহ্যবাহী একটা বাহিনী, তাদের বিরুদ্ধে ফট করার জন্য ম্যাক্সিমাম আমি দেখতেছি তাদের আইডি কার্ড, তাদের বিভিন্ন সংস্থার, সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার সিল ব্যবহার করছে। তো এর সঙ্গে কেউ জড়িত আছে কিনা এবং সে সুনির্দিষ্টভাবে কেন এরকম সেনাবাহিনীর মতো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে সামনে নিয়ে এসে ফ্রড করতেছে, এটার জন্য আমরা তদন্ত করব। তদন্ত করে আমরা বিস্তারিত জানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুক্তিপত্র আছে। ইভেন তো ভুয়া দেখে, অ্যাডভার্টাইজ দেখে পে অর্ডারও নিয়েছে, ব্যাংক ড্রাফটও নিয়েছে। এই প্রতারণার অভিনব কৌশল আর কি, এটা বিশ্বাসযোগ্য করার জন্য। এবং তার জনসংখ্যাভাবে তার সেনাবাহিনীর একটা মেডিকেল কার্ডও বানাইছে, ওখানে সমস্ত সিল সাপোর্ট আছে তার। তা আমরা দেখতেছি, তদন্ত করে দেখতেছি ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ।